হ্যালো বন্ধুরা, আমার নিকিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি। সেটা হচ্ছে আমি আজকে ফুলকপি আর আলু দিয়ে একটা দম তৈরি করব। শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি করব। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমি ফুলকপি আলুগুলো কেটে সুন্দর করে ধুয়ে পানিতে রেখেছি। যদি কোনো পোকা টোকা থাকে পানিতে রাখার কারণ এটাই, তাহলে বের হয়ে আসবে, কারণ ফুলকপিতে কিন্তু অনেক পোকা থাকে। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ফুলকপি আর আলুটা ভেজে নেব। ভেজে নেওয়ার একটাই কারণ, ফুলকপির কোনো গন্ধ থাকবে না। আমি ফুলকপি রান্না করলে সামান্য ভেজে নিই, তারপরে রান্না করি। ভেজে আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু ভেজে নেব। এখানে আমার কপিটা হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি ওই কড়াইয়ে তেল দিয়েছি, আর একটু দিয়েছি তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন, দিয়ে দিব বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এখানে আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছি, আমি এখন দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ রসুন বাটা দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ, লবণ আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। কোনো ঝালের গুঁড়া দেইনি, এটা আজকে আমি কাঁচামরিচ দিয়েই বানাবো। এটাও কিন্তু অসাধারণ হয় খেতে। আমি এখানে মশলাটা সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিব। এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি আর সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। আমি এখন ভাজা ফুলকপি আর আলুটা দিয়ে দিব। দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমার আলু আর কপিটা সুন্দর করে কষানো শেষ। কালারটা কত সুন্দর এসেছে। কাঁচামরিচ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক সুন্দর কালার আসে। আমি এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু আলু ফুলকপির রসা, তাও আবার কাঁচামরিচ দিয়ে। অসাধারণ লাগে খেতে, আপনারাও একবার ট্রাই করবেন। আমি একটুখানি গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। যদি আমার এই ছোট ছোট সুন্দর রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলের পাশে ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করে উৎসাহিত করবেন। দেখুন তো কেমন লাগছে, অবশ্যই জানাবেন। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি, আর এর আগেও আমি বানিয়েছি, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি যে কোনো রেসিপি আগে নিজে বানিয়ে ট্রাই করি, তারপরে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক মজা লেগেছে খেতে, আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা